সবই তো বুঝলাম, কিন্তু জিহাদ মানে কি? এই কথা কেন লাগছে জানেন? কারণ পরিচয় চেঞ্জ হয়ে গেলে ফজিলত সব অন্য জায়গায় চলে যায়। কাদিয়ানীরা খাতামুন নবীন মানে না, বিষয়টা এমন না। খাতমুন নবুয়ত মানে না, বিষয়টা এমন। ওরাও বলে মানি, তবে কোন অর্থে মানে? যে অর্থে আপনারা মানেন। ওরা খাতামুন নবীন বলতে বোঝে নবীদের সিল নবী, বিশেষ নবী, স্পেশাল নবী, ভিআইপি নবী, কিন্তু শেষ নবী মানে। অথচ আমরা খাতামুন নবীন বলতে বুঝি শেষ নবী। আমরা কেন? নবী শিখিয়ে দিয়েছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। হিজবুত তাওহীদ নাম শুনেছেন? কি সুন্দর নাম, হিজবুত তাওহীদ। যদি একটু ওরা বাঁকা কইরা বলে হিজবুত তাওহীদ, আবার ইমাম ইসলাম সবকিছু বাঁকা করে বলে। তো ওরাও পর্দায় বিশ্বাসী, পর্দায় বিশ্বাসী। কেমন পর্দা দেখবেন? ওরা যদি সেমিনার করে, এই যে আজকে বিশাল মাহফিল, যদি এই মাহফিলটা হিজবুত তাওহীদের হতো, দেখতেন এখানে এক মহিলা, এখানে এক পুরুষ পাশাপাশি বসে আছে। তা বোরকা পরা মহিলা না, হিজাব নেকাব পরা মহিলা না, চেহারাও খোলা, শরীরে স্বাভাবিক যেভাবে ঘরে থাকে ওইভাবেই এখানে আছে। ওদেরকে জিজ্ঞাসা করবেন তোরা পর্দা মানিস না? হ্যাঁ মানি। তো আসল পর্দা মনের পর্দা। মন ফ্রেশ আছে, মন ফ্রেশ, মনে কোনো ভেজাল নাই। তো যেহেতু মনটা পবিত্র, শালীন, সুতরাং এভাবে একসাথে বসলে এতে পর্দা নষ্ট হবে না। তো পর্দা কিন্তু অস্বীকার করে না, পর্দা মানে, কিন্তু এভাবে মানে না। পাকিস্তানে একটা দল ছিল, এখন আছে কিনা আমি জানি না, জিকরি ফেরকা। কি নাম? জিকরি ফেরকা। এরা নামাজের টাইমে আজান দিলে নামাজ পড়ে না, এরা জিকির করে। কেন? কারণ নামাজের সলাতের মূল অর্থ হলো দোয়া, আর সলাতু ফিল লুগাতি দোয়া। তা আল্লাহ বলেছে আকিমুস সালাহ, আকিমুন নামাজ তো আর কোথাও বলে নাই, নামাজ তো এটা ফার্সি শব্দ, আর নেই না। আকিমুস সালাহ, সালাত কায়েম করো। এরা বলে সালাত মানে ডিকশনারিতে আছে দোয়া, সুতরাং আল্লাহ বলেছে দোয়া কায়েম করো। তাহলে মুসলমান এগুলো কি করে? এই 2 রাকাত 4 রাকাত এগুলো কি করে? এটা না, এই নামাজের টাইমে মূলত আল্লাহর ডাকতে হবে, দোয়া করতে হবে। তো দরজা জানালা লাগিয়ে তারপর তারা গিয়ে দোয়া করে আর ভাবে নামাজ হয়ে গিয়েছে। তাহলে দেখা যায় শুধু শব্দের ফজিলত বললেই হয় না, বরং এই শব্দ দ্বারা কি বুঝায় এটাও বলে দেওয়া লাগে। খলিফা মানে কি? আমি যদি বলি খলিফা, আপনি বলবেন ও হুজুর বুঝেছি, বানিয়াচঙে অমুক টেইলার্সে যে কাপড় সেলাই করে, আপনি মনে ওর কথা বুঝিয়েছেন। কিন্তু আমি খলিফা বলতে বোঝাচ্ছি আবু বকর, ওমর, ওসমান, ইসলামী খেলাফতের যিনি নেতৃত্ব দিচ্ছেন। তাহলে শব্দের অর্থ কি এটা বোঝা লাগবে। তাহলে এতক্ষণ তো জিহাদের ফজিলত বললাম, এটা কই যাবে? জিহাদ মানে কি? নবী বলেছেন, আমার বলে দেওয়া লাগবে না। ওয়ামাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ কাকে বলে আমাকে বলে দেন। সাহাবীর প্রশ্ন, নবীজি বলে দিলেন, নবীজি বলে দিলেন, কোন হুজুর না, নবীজি বলে দিলেন আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, যখন কাফেরদের সামনাসামনি হবে যুদ্ধের ময়দানে, ওই সময় লড়াই চালিয়ে যাওয়াকে জিহাদ বলে। তাহলে জিহাদ মানে কি? যুদ্ধ না? জিহাদ মানে কি? যুদ্ধ না? অবশ্যই যুদ্ধ। হ্যাঁ, এখন নবীকে জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ তাহলে জিহাদ চিনলাম, সর্বোত্তম জিহাদ কোনটা? সর্বোত্তম জিহাদ কোনটা? আমরা হলে বলতাম ময়দানে না গিয়ে, দরজা জানালা লাগিয়ে বসে বসে কিছুক্ষণ ধ্যান করা। নবী বললেন মান উকিরা জাওয়াদুহু আও রিকাদামুহু, সর্বোত্তম মুজাহিদ সে যা জানমাল কোরবান। মানে কি? তার কল্লাও কাটা হয়েছে, তার প্রাণী, তার বাহন, তার ঘোড়া, তার উট, এটাকে হত্যা করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির জিহাদ সর্বোত্তম। কেন? জান আর মাল দুটোই আল্লাহর পথে বাজি লাগিয়েছে। জিহাদ মানেই হলো নিজের প্রাণকে এমন একটা বাজারে নিয়ে বিক্রির জন্য উঠানো, যেই বাজারের ক্রেতা স্বয়ং আল্লাহ। আর শাহাদাত মানে হলো আল্লাহ জান্নাতের বিনিময়ে বান্দার জান আর মাল কিনে নেওয়া। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জিহাদ মূলত একটা বিজনেস, একটা ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ বলেছেন আমি কি তোমাদেরকে এমন ব্যবসা চিনিয়ে দেব তুমজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে ভয়াবহ আযাব থেকে বাঁচায় দিবে, যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচায় দিবে। কোন ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ঈমান আনবা আল্লাহর উপর, তার রাসূলের উপর, আর জিহাদ করবে আল্লাহর রাস্তায়। খালি জান দিয়ে না, জান দিও, মাল দিও। যালিকুম খায়রুল লাকুম, এটাই উত্তম তোমাদের জন্য। ইন কুনতুম তা'লামুন, যদি বুঝতে পারো বান্দা, এটাই তোমাদের জন্য সর্বোত্তম ব্যবসা। তাহলে জিহাদ মানে ব্যবসা, শাহাদাত মানে সেই ব্যবসায় নিজের জান বেচতে পারা। কারণ জান এই পণ্য হিসাবে উঠাইলে আল্লাহর সামনে আল্লাহ কিনবে, জরুরি না। আল্লাহ তো সেই পণ্য কিনবে যেই পণ্য আল্লাহর পছন্দ হয়েছে। যেটা পছন্দ হয় নাই কিনবে কোন যুক্তিতে? এজন্য ওমর ছটছট করে দোয়া করত, আল্লাহ শাহাদাত দেন আমাকে আপনার পথে। তাহলে শাহাদাত তো মধুর জিনিস, চার জিনিস। তাহলে জিহাদ মানেই হলো আল্লাহর রাস্তায় লড়াই করা। কেন? আল্লাহর রাস্তায় লড়াই করার লক্ষ্য কি হবে সেটা নবী বলেছে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে লড়াই করে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য না, মানুষের শাসন রক্ষার জন্য না, সার্বভৌমত্ব জনগণের প্রতিষ্ঠার জন্য না, বরঞ্চ যার লড়াই হয় আল্লাহর জমিন আল্লাহর
আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে ব্যক্তি আছে আল্লাহর রাস্তায় জিহাদে। জিহাদ চিনতে পেরেছেন? এখন বলবেন তাহলে যে ওই যে আরো দুই একটার জিহাদ বলা হয়েছে, যেমন শাসকের সামনে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ, শোনেন নাই? আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ, সেটার কি হবে? এগুলো রূপক অর্থে। কোন অর্থে? যেমন সলাত মানে নামাজ, মূল অর্থ তো সলাত মানে তো দুরুদ, সলাত মানে তো রহমত, সলাত মানে তো ইস্তিগফার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সালাত পড়েন নবীর উপর, ফেরেশতারা সালাত পড়ে নবীর উপর। মানে কি আল্লাহকে নবীর উপরে নামাজ পড়ে, ফেরেশতারা কি নবীর উপরে নামাজ পড়ে? ইম্পসিবল। তাহলে সালাত মানে আসসালাতু মিনাল্লাহি আর-রাহমা ওয়া মিনাল মালাইকাতিল ইস্তিগফার ওয়া মিনাল মুমিনিনা আদ-দুআ। বুখারীতে আছে, ক্বালা আবুল আলিয়া, ইমাম বুখারী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন এটা, যে আল্লাহ সালাত করেন মানে রহমত বর্ষণ করেন, ফেরেশতারা সালাত করে মানে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। অনেক পাগলা মৌলবী এই আয়াতের উল্টাপাল্টা অনুবাদ করে। কি অনুবাদ জানেন? আল্লাহ দুরূদ পড়ে নবীর উপর, ফেরেশতারা দুরূদ পড়ে নবীর উপর, তোমরা কেন দুরূদ পড়বে না? শোনেন নাই? আমি ছোটবেলা থেকে বয়ান শুনেছি, ছোটবেলা থেকে আমার মাথায় ধরতো না আল্লাহ দুরূদ পড়ে মানে দুরূদ মানে কি? যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ আল্লাহর কাছে নবীর জন্য রহমত কামনা করা, এটা হলো দুরূদ। যদি বলেন আল্লাহ দুরূদ পড়ে, তো আল্লাহ কার কাছে দোয়া করে? যদি বলেন আল্লাহ দুরূদ পড়ে, তো দুরূদ মানে রহমত নাজিলের দোয়া, আল্লাহ দোয়া করে এটা কার কাছে বেটা? আবার কিয়ামের পক্ষে আজীব দলিল শুনেছি আয়াত দিয়ে, ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মৌলবী প্রশ্ন করে, এই বলেন তো আপনারা তাসলিমা কিভাবে লেখে? থাম পাবলিক কেমনে বলবে? ম্যাঙ্গো পিপল কি আর জানে যে কিভাবে তাসলিমা লেখা লাগে? এখন নিজে বুঝাই দিচ্ছে, তাসলিমা লিখতে আরবিতে মিমের পরে একটা আলিফ লাগে। কথা সত্য, আসলেই সত্য। তাসলিমা লিখতে আরবিতে মিমের পরে আলিফ লাগে। খেলা হলো এরপরে। আপনারা বলেন তো আলিফ কি বৈশা থাকে না খাড়ায় থাকে? আলিফের নামে তো খাড়া আলিফ, বসা আলিফ নামে তো কোনো আলিফ জিন্দগিতে শুনি নাই আমরা। তো যেহেতু আলিফ খাড়ায় থাকে আর আল্লাহ ওই আলিফ দিয়া বলেছে নবীর নামে সালাম দিতে হবে, তার মানে কি আলিফের মতো খাড়ায় সালাম দিতে হবে। কারণ সবাই ইয়া নবী সালাম আলাইকা শুরু করে দেয়। কোন দলিল দিয়েছে, কোন জায়গায় প্রয়োগ করে আর কি সাব্যস্ত করে? আম পাবলিক মাঝে মাঝে ভাবে কোরআন হাদিস দিয়ে অকাত্যভাবে সাব্যস্ত হয়েছে, অথচ ভুয়া। এটা দ্বারা কিছুই হয় নাই। ওই পুরাই যেন বাংলাদেশের সংবিধান, ওদের দলিলগুলো হলো পুরাই বাংলাদেশের সংবিধান। বলবেন সংবিধানে আবার কি পেলেন আপনি? সংবিধানের কোন বাক্য দিয়ে যে কি বুঝায়, এটা যে লিখছে ওর মাথায় মনে হয় ধরে। মানে আমরা তো দূরের কথা, যে লিখেছে ওর মাথায় ধরে না। বলবেন কিভাবে? আমি শুধু 2-3টা বাক্য দেখাই, বাকিটা আপনি বুঝে নিতে পারবেন। একদিকে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, বলে না? যদিও শিরকি কথা, কিন্তু কথাটা কি সকল ক্ষমতার মালিক জনগণ, শুনলে মানুষ খুশি হবে। আচ্ছা আমি ক্ষমতার মালিক, তাহলে আমি তো দেশের রাজা, আমি তো দেশের মূল। আরেকদিকে বলবে দেশের নামই হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্র। আবার এই দেশের যিনি প্রেসিডেন্ট তার নাম হলো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি না? তাহলে এবার আপনি এক পাল্লায় রাখেন সকল ক্ষমতার মালিক জনগণ, আর এক পাল্লায় রাখেন এইটা নাকি প্রজাতন্ত্র। যদি প্রজাতন্ত্র হয় রাজাকে, কারণ প্রজা থাকলে রাজা লাগবে, রাজা ছাড়া প্রজা হবে না, প্রজা ছাড়া রাজা হবে না। বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় রাজাকে, রাজাকে ওইটা হলো রাষ্ট্রপতি। পতি মানে কি? স্বামী। পতির মূল অর্থ কি? স্বামী। অনেক নারীকে বলে পতি ভক্ত। তো রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের হাজবেন্ড। রাষ্ট্রের হাজবেন্ড মানে কি? দুই অর্থ হতে পারে। এক অর্থ হইল ওই যে বিয়ে শাদী করলে যে হাজবেন্ড হয়, ওই হাজবেন্ডই। এই অর্থ তো অসম্ভব। কেন? কারণ 2 বিয়ে করলেই মাথায় চুল থাকে না, 18 কোটি বউ নিয়ে চুল থাকবে কিভাবে? আবার তিনি যদি হাজবেন্ড হয় তাহলে তো পুরুষ মানুষেরও ওয়াইফ হওয়া লাগবে, বড় মুশকিল ব্যাপার। তো এই অর্থ তো আর সম্ভব না। তাহলে পতি মানে স্বামী, কিন্তু স্বামী অর্থ ওই যে বিয়ে করার পরে যেটা হয়, এই অর্থ নেওয়া সম্ভব না। তাহলে আর কি অর্থ আছে? স্বামী। আর পতির আরেকটা অর্থ হলো মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী। তো এখানেই মূল খেলা। রাষ্ট্রপতি মানে যদি ওই হাজবেন্ড বাদ দিয়া মালিক অর্থ নেই, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ দাঁড়াচ্ছে জনাব শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের মালিক। তা আমি কি, আপনি কি? একটু আগে না বললো ক্ষমতার মালিক জনগণ? তো জনগণ যদি ক্ষমতার মালিক হয়, রাষ্ট্রপতিও তো জনগণ। একজন ব্যক্তিকে যদি রাষ্ট্রপতি বলা হয়, তাহলে বাকিদেরকে ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক কিভাবে মানা যায়? আগেরটা সত্য না পরেরটা সত্য? বাস্তবে কোনটাই সত্য।
আগেরটাও সত্য না, পরেরটাও সত্য না। মূলত এজন্যই বলি যে এই দেশে লেখে তো গণতন্ত্র, আসলে ভুয়াতন্ত্র ছাড়া কিছু না। ভুয়াতন্ত্র হওয়ার পর কেউ চালায় দিল্লি তন্ত্র, কেউ চালায় ওয়াশিংটন তন্ত্র, কেউ চালায় চীন রাশিয়া তন্ত্র, কেউ চালায় ইসরায়েল তন্ত্র, কেউ চালায় পশ্চিমাদের পা চাটাচাটি তন্ত্র। আর ইসলাম মানে হলো একমাত্র আল্লাহর শাসনতন্ত্র। এর বাইরে কিছু হতেই পারে না। না এক ব্যক্তির তন্ত্র, না বহু ব্যক্তির তন্ত্র। এক ব্যক্তি যদি খোদা সাজে ও ফেরাউন, আর সবাই মিলে যদি নিজেদের খোদা দাবি করে সবই মিলে ফেরাউন। কিন্তু ইসলামের বিশ্বাস হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার ক্ষমতা একজনই, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেছেন পতিতলায় হারাম, ব্যাস হারাম। এবার তোর 100 টাইম যদি মানুষ পতিতলায় হালাল, তবু হারাম হারামই থাকবে। আর মুসলমানের জন্য করণীয় হবে পতিতলায় ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। আল্লাহ মদের বার হারাম করেছেন, বাস হারামই থাকবে। যত লাইসেন্স দাও না কেন বাপু, হারাম হালাল হবে না। মুসলমানের করণীয় হবে সব মদের বন্যা বসিয়ে দেওয়া। আর আল্লাহ সুদকে হারাম করেছেন, হারাম হারামই থাকবে। যতই দেশের অর্থনীতি সুদ ভিত্তিক পরিচালনা করো কেন, মুসলমান এটা মেনে নিতে পারবে না। সুযোগ পেলে তোমাদের সুদ ধরে এই অঞ্চল থেকে বিদায় করবে, এমন ভাবে তোমাদেরকেও পালাতে হবে হয়তো আসমান পথ দিয়ে। কিন্তু মুসলমান কিছু সুদ মেনে নিতে পারবে না। এরকম যত বিধান আছে, আল্লাহ হালাল করেছেন, হালালই থাকবে। আল্লাহ হারাম করেছেন, হারামই থাকবে। গরুর গোশত আল্লাহ হালাল করেছেন, নরেন্দ্র মোদীর কলিজায় আগুন লাগলে লাগবে, তবুও মুসলমান গরুর গোশত খাবে। তো জিহাদের মূল অর্থই হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। বাকি যত অর্থ আছে রূপকর্থ। এখন বলবেন হুজুর এই অর্থ বললে যদি জঙ্গি বলে। আরে পাগল, বাতিলপন্থী বাতিল কথা বলতে ডরায় না, তুই হক কথা বলতে কেন ডরায়? ইসকন যদি বাতিল কথা বলতে পারে, হিন্দুত্ববাদী যদি হিন্দুত্ববাদের কথা বলতে পারে, নাস্তিক্যবাদী যদি নাস্তিক্যবাদের কথা বলতে পারে, কাদিয়ানি যদি কাদিয়ানিয়তের কথা বলতে পারে, হিজবুত তৌহিদ যদি হিজবুত তৌহিদের কথা বলতে পারে, আরে সেকুলার যদি সেকুলারিজমের কথা বলতে পারে, ডেমোক্রেটিক যদি ডেমোক্রেসিকের কথা বলতে পারে, তাহলে আমি আল্লাহর বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে আল্লাহ এবং তার রাসূলের কথা কোন যুক্তিতে বলতে পারবো? কার কাছে ভালো লাগলো, কার কাছে মন্দ লাগলো আমাদের দেখার বিষয় না। আমরা স্লোগান দিব সাবিলুনা সাবিলুনা আল জিহাদ ওয়াল জিহাদ। আর কেউ যদি শোনে আল জঙ্গিবাদ ওয়াল জঙ্গিবাদ, আমরা ওর কান ফোটা করে দিব, তাহলে তো হয়তো ঠিকভাবে শুনবে। কিন্তু ওর কানের মজার জন্য আমরা শব্দ পাল্টাতে পারবো। জিহাদ পবিত্র শব্দ, কোরআনের শব্দ, আমার আপনার আবিষ্কার করা শব্দ, যেটা আমরা আপনারা বানিয়েছি, এটা চেঞ্জ করা যায়। যে বিপ্লব, ঠিক আছে বলিস না বিপ্লব, জিহাদ বল, হয়ে গেল। কোরআনের শব্দটা চেঞ্জ করার তো প্রশ্ন আসে না। জিহাদ জিহাদি, জিহাদকে ভিন্ন কিছু বলার সুযোগ নাই, আবার জিহাদের ব্যাখ্যা চেঞ্জ করার সুযোগ নাই। হ্যাঁ, এখন বলবেন হুজুর তাহলে বড় জিহাদ কোনটা, ছোট জিহাদ কোনটা? আকবর আলী জিহাদ, আসগর আলী জিহাদ, জিহাদের দুই ভাগ না এখন? আকবর আলী জিহাদ, আসগর আলী জিহাদ। এই গোলাম আহমদ কাদিয়ানি এসে এই আলোচনা এত ব্যাপক করা করেছে। ও তো এসে ওর কবিতার মধ্যেই বলেছে যে এখন থেকে ওর শরীয়তে জিহাদ হারাম, ওর শরীয়তে হারাম। কেন? ও ঈসা দাবি করেছে নিজেকে, আর দাজ্জাল এর পতন হয়ে গিয়েছে, সুতরাং আর জিহাদ লাগবে না, জিহাদ রহিত হয়ে গিয়েছে। তো এখন এইটা কাদিয়ানি এস্টাবলিশ করার কারণে ও জিহাদের অনেক ধরনের বিকৃতি ঘটিয়েছে। কাদিয়ানির নিজের বক্তব্য আছে, আমি এক আলমারি কিতাব লিখেছি জিহাদের বিপক্ষে, নাউযুবিল্লাহ। তো এখন আমাদের কিছু লোকেরা আছে বাংলাদেশে, বিশেষ করে ভণ্ড সুফিবাদীদের ভেতরে, ওরা বলে যে নফসের জিহাদই বড় জিহাদ। কথা সুন্দর, তবে উদ্দেশ্য খারাপ। অনেক সময় কথা সত্য, মতলব খারাপ। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, সহিহ হাদিস। মুজাহিদ ওই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে, সহিহ হাদিস, হাদিস সহিহ। কিন্তু ওরা যখন বলে কথা সত্য মতলব খারাপ, মানে কি? ওরা দুইটার সাংঘর্ষিক হিসেবে দাঁড় করায়। ময়দানের জিহাদ ভার্সেস নফসের জিহাদ। যে নফসের জিহাদ করে ও ময়দানেরটা করে না, যে ময়দানেরটা করে ও নফসেরটা করে না। এখন উত্তম কোনটা? নফসেরটা, ময়দানেরটা না। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে ওই জিহাদ তোমার চোখে ছোট জিহাদ হয়ে গেল, যে জিহাদ আল্লাহর নবীর দাঁত শহীদ হয়েছে, যে জিহাদ আল্লাহর নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে। আরে যে জিহাদের জন্য আল্লাহ নবীকে ২৭টা রণাঙ্গনে ছুটে যেতে হয়েছে, ৪৭টা রণাঙ্গনে বাহিনী পাঠাতে হয়েছে। আরে আল্লাহ নবী যখন ওফাত বরণ করেন, ওই সময়ও যে জিহাদের কাফেলা ছুটছে মদিনার বাইরে। আরে যে জিহাদের জন্য অতীতে আমাদের হাজার হাজার আকাবিরিন নিজেদের জান কোরবান করেছে, যে জিহাদের বদৌলতে আরে জামানুল ফিরাউন, জামানুল নমরুদ গুলো চাপে থেকেছে, যে জিহাদের বদৌলতে আল্লাহর জমিনে আল্লাহ
আল্লাহর দ্বীন বিজয়ী হয়েছে, যে জিহাদের বদৌলতে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে নবীর ইজ্জত, আল্লাহর শরিয়ত সংরক্ষিত থেকেছে, তোমার চোখে ওইটা ছোট জিহাদ। আর ঘরের দরজা জানালা বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করা বড় জিহাদ। নিঃসন্দেহে এটা গাজাখুরি কথা ছাড়া কিছু। যারা ময়দানে জিহাদ করে প্রত্যেকে নফসের জিহাদ করেই ময়দানে নামে। কারো নফস তাকে ময়দানে যেতে দিতে চায় না। ওজোর কার নেই? আমার নাই, আপনার নাই, আমাদের ফ্যামিলি নাই। আমার এখনো মনে করে জেলে যাওয়ার আগেও কত মানুষ ভয় দেখিয়েছে, হুজুর বয়স এখনো অনেক কম, এসব কথা বলার কি দরকার? আপনার ক্যারিয়ার আছে, আপনার ফিউচার আছে, আপনার ফ্যামিলি আছে। এভাবে কথা বলে টিকতে পারবেন না বেশি দিন। গুম হতে পারেন, খুন হতে পারেন, ক্রস ফায়ারের শিকার হতে পারেন, আপনাকে দেশের বাইরে রয়ের হাতেও তুলে দিতে পারে। আমরাও জানি হতে পারে। সবাই যদি মুখ বন্ধ করে রাখে, হক কিভাবে প্রকাশিত হবে? নিরাপদ জীবন আমরা জানি না তা তো না, এমনকি জেল খেটে এসে বাইরে চলে যেতে পারতাম না এমনও তো না। দুনিয়া, আল্লাহর দুনিয়া তো বড় প্রশস্ত, মনে চাইলে চলে যায় এক জায়গায়, এমনকি যেখানে ইসলাম জিন্দা হয়েছে ওই এলাকাগুলোতে যাই না, অন্তত ইসলামের টুকটা খেদমত করে তো থাকা যাবে। আর আল্লাহ শরিয়ত জিন্দা থাকলে আর তো জুলুম হবে না, যাই না। কিন্তু এতে নিজের প্রাণ না বাঁচলো, নিজের ফ্যামিলিরও নিরাপদ হলো, কিন্তু এই কোটি কোটি উম্মতের কি লাভ? নবীরা যদি এভাবে নিজের চিন্তা করতেন, জিন্দেগিতে পৃথিবীতে ইসলাম আর কখনো উন্মোচিত হতে পারত। নিজের চিন্তা করে লাভটা কি? তাহলে ওই জিহাদ হয়ে গেল ছোট জিহাদ। আর যে জিহাদে ময়দানে জিহাদ নাই। বাস্তবে কারো মন তাকে ময়দানে যেতে দিতে চায় না। আপনাদের মন চায়? নামাজই তো আনতে চায় না। হাইয়া আলাল সালাহ শুনলে মসজিদে আসতে পারেন না, আর হাইয়া আলাল জিহাদ শুনলে ময়দানে যেতে পারবেন, এত সোজা না। যে যায় নিজের নফসকে কোরবানি করেই যায়। মাদ্রাসায় যেদিন ভর্তি হয়েছে, বাস্তবতা বলি, যেদিন ভর্তি হয়েছি নিজের সোনালী ভবিষ্যৎকে নিজের হাতে কোরবানি করে এসেছে। আমার 14 গোষ্ঠীতে মাদ্রাসা পড়ুয়া কেউ নেই, 14 গোষ্ঠীতে। ওই ছোট, যখন একদম ছোট, কিচ্ছু বুঝি না বেশি একটা, এখনো ওই কিছু কিছু কথা মাথায় বাড়ি খায়। বাবারে তার কলিগরা মাঝে মাঝে বোঝাতো, খলিল ভাই কি করলেন? দুইটা ছেলেকে মাদ্রাসায় দিলেন, আর ছেলে দুইটা মেয়েও নাই, দুটোরই মাদ্রাসায় দিলেন। একটারে অন্তত রাখতেন দুনিয়ার লাইনে, একটা মাদ্রাসায় দিতেন। বুড়া বয়সে কে খাওয়াবে, কে দেখবে, কে আপনার শেষ বয়সের আশ্রয় হবে? দুনিয়ার মানুষ যেভাবে বোঝে এখনো কানে বাজে। বাবা জবাব দিতেন, আমার দুনিয়া লাগবে না, আল্লাহ যদি আমাকে আখিরাতে মাফ করে দেয় এতেই চলবে। আমি মরার পর আমার কবরের পাশে গিয়ে যদি একটু দোয়া করার মতো যোগ্য হয়ে আর উপযুক্ত হয় এতেই চলবে। আর কোরআন খতম দিয়ে আমার নামে যদি সওয়াব রেসানি করে এতেই চলবে, লাগবে না দুনিয়া। আল্লাহ যা দিয়েছে এটাই বহুত, আলহামদুলিল্লাহ। আর এদের থেকে আমার খেয়ে পড়ে বাঁচতে হবে ওই জরুরত নাই। কিন্তু এখনো মনে পড়ে আমাদের সামনে আড়ালে কি বলে ছোট তো জানি না, বহু কিছু বলতে পারে, আরো বহুভাবে বোঝাতে পারে। এই ছোট্ট মানুষের সামনে ছোট দিল, ছোট কলিজায় আঘাতগুলো কিন্তু বেশি লাগে। এক ধরনের হীনমন্যতা আসতো। আহা, তাহলে আমরা কি ভুল কোথাও আছি? কেন এভাবে তাকে এই ভয় দেখাচ্ছে কেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইয়াখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি, ভয় দেখাচ্ছে কেন বুঝতাম না, কিন্তু এখন তো বুঝি। ওই সময় চিন্তা করেছি, মাদ্রাসায় এসেছি, দুনিয়ার ফিউচার শেষ। আমরা যারা আছি, যারা এই যে সরকারি এক সার্টিফিকেট এসেছে, টাইটেল সমমানের, মাস্টার সমমানের, এর আগে পড়ালেখা শেষ করেছি। বাস্তবতা এটাই, আমাদের যত কেজি কেজি সার্টিফিকেট আছে না, এগুলো দিয়ে সরকারি মসজিদের মুয়াজ্জিন হওয়া সম্ভব। ইমাম আর খতিবের আবেদন করবেন দূরের কথা, সার্টিফিকেট সবচেয়ে দামি, কিন্তু ওইটা দিয়া সরকারি মসজিদের মুয়াজ্জিনের আবেদন করা যাবে না। বলবে হুজুর এটা তো আপনাদের স্বীকৃতি প্রাপ্ত বোর্ডের অধীনে না, এটা তো এর আগে। তো যদিও মেধা তালিকায় আল্লাহ স্থান দিয়েছে মিশকাতে ও দাওরায়ে হিফজ সব কিছুতে, কিন্তু লাভ নেই। এটা ওদের কাছে এক পয়সাও দাম নেই, ওদের কাছে আমরা মূর্খ। আমরা অশিক্ষিত রয়ে গেছি এখনো। হ্যাঁ, যারা গত কয়েক বছর ধরে পড়াশোনা করেছে ওদেরকে তো নাম কাস্তে স্বীকৃতি দিয়েছে, একটা মূলা আর কি, যেটার এখনো কর্মক্ষেত্র দেয়নি। কর্মক্ষেত্র ছাড়াই স্বীকৃতি দিয়ে রেখেছে, কাজ দিতে রাজি না। এখন কাজ দিলে ওদের ধান্দামি বন্ধ হবে। হুজুররা যদি সব সেক্টরে ঢোকে এত শয়তানি কিভাবে করবে? তাহলে এই যে ময়দানে যেতে দেয় না কারো মন, তারপরও যে যায় নফসকে হারিয়ে যায়। সুতরাং নফসের জিহাদ আর ময়দানের জিহাদকে সাংঘর্ষিক দাঁড় করাবেন না। আল্লাহর কসম, যে শুধুমাত্র নফসের জিহাদ করে আর ময়দানের জিহাদ থেকে নিজেকে বাঁচানোর ধান্দা করে, ও কশ্চিনকালে মুজাহিদ থেকে উত্তম হবে না, হতে পারে না। এই ফতোয়া আমার না, এই ফতোয়া রব্বুল আলামিনের। লা ইস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার, ওজর ছাড়া যেই মুমিনরা ঘরে বসে থাকে তারা, আর ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় যারা জানমাল দিয়ে জিহাদ করে এরা কখনোই সমান হবে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি ফিলিস্তিনের মধ্যে মুজাহিদরা আমার মতো হাজার ওসামার চাইতে উত্তম।
আর তাদের ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে, বহুত থাকতে পারে, কোনো সন্দেহ নেই, আছেও বটে। কিন্তু তারা যে মহান খেদমত আঞ্জাম দিচ্ছে, এ ওসিলা আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারে, আর আমাকে আমার অপরগতার কারণে পাকড়াও করতে পারে। এজন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহাদের এই পবিত্র বিধান আঁকড়ে থাকার তৌফিক দান করুন। জালেমের জুলুমের ভয়ে, গালিবাজের গালির ভয়ে এই ফরজ বিধান যাতে ছেড়ে না দেই, সেই তৌফিক মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। কয়েক মিনিট সময় বেশি